আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفسي بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই আলোচনা সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, আমার সম্মুখীন অত্র গ্রামের ছোট বড় দিনী ভাই সকল, আপনাদের সম্মুখীন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা, যার বিষয় হচ্ছে সামাজিক জাহেলিয়াত। আপনারা হ্যান্ডবিলে বিষয়টি দেখতে পেয়েছেন, সামাজিক জাহেলিয়াত। যতক্ষণ অবধি আপনারা পরিবেশটা সুন্দর আমাকে উপহার না দিতে পারবেন, আমি কিন্তু সুন্দর একটি বক্তব্য আপনাদেরকে উপহার দিতে পারবো না। যে ভাইরা সামনে দাঁড়িয়ে আছেন, হয় সামনে থেকে সরে যান আর না হয় বসেন। সামনে যদি 5টা লোকও বসে থাকে বক্তব্য দিতে সমস্যা নাই, কিন্তু একটা লোক কথা বলতে গেলেই সমস্যা। আপনাদের সম্মুখীন আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে, ইনশাআল্লাহ অনেক কিছু নতুন জিনিস জানতে পারবেন, এটা আমার দাবি। এবং তার সাথে সাথে এমন কিছু নীতি পরিহার করবেন আজকে থেকে, যেগুলো ইসলামে কোনো নামগন্ধ নেই। প্রিয় ভাই মুসলিম, সামাজিক জাহেলিয়াত কাকে বলা হয়? আজ থেকে 1400 বা 1450 বছর পূর্বে ইসলাম এসেছে, তথা আল্লাহর নবীর ওপরে যে ওহী অবতীর্ণ হয়েছে, এটা প্রায় 1400 থেকে 1450 বছর পূর্বে। এই 1400 থেকে 1450 বছর পূর্বে
ইসলাম বা এই ইসলামের যে নীতিগুলি সেগুলি মিটে গেছিল। জাহেলিয়াত বর্বরতা মূর্খতার প্রভাব ছিল। সেখানে মানুষকে মানুষ মনে করা হতো না, হারাম হালালের পার্থক্য করা হতো না, ঠিক এবং ভুলের মধ্যে তারতম্য করা হতো না, মানুষের রক্তকে হালাল করা হতো। ছোট্ট একটি বিষয় নিয়ে শতাব্দীর পর শতাব্দী মানুষ যুদ্ধ করেছে। যেই যুগে জিন্দায় মেয়েদেরকে মাটির নিচে পুঁতে দেওয়া হতো, যেই দিন মেয়েদেরকে শয়তানের নাম দেওয়া হতো, যেই দিন রক্তপাত কোনো অন্যায় বা হারাম ছিল না, যেই দিন পুরো পৃথিবীতে বর্বরতা অন্যায় অশ্লীল বেহায়াপনা ছিল, সেই দিন আল্লাহর নবী নূর হিসাবে, আল্লাহর নবী শান্তি হিসাবে, আল্লাহর নবী কল্যাণ হিসাবে এই দুনিয়ায় এলেন। সামাজিক জাহিলিয়াত বলতে আপনি কি বুঝবেন? একটা কথা আপনি মনে রাখবেন, ইসলাম এসেছে মূর্খতা জাহিলিয়াতের বিপরীত। ইসলাম কিসের বিপরীত এসেছে? জাহিলিয়াতের বিপরীত। জাহিলিয়াত মানে মূর্খতা, জাহিলিয়াত মানে ভণ্ড, জাহিলিয়াত মানে বর্বরতা, আর ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম মানে হচ্ছে কল্যাণ। ইসলামের প্রথম শিক্ষা হচ্ছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। এরই জন্যে বর্বরতা আপনাকে ত্যাগ করতে হবে। বর্বরতা কি? সমাজের মধ্যে যেগুলো ইসলামিক কৃষ্টি কালচার, সমাজের মধ্যে যেগুলো কোরআন হাদিসের কথা নয়, সমাজের মধ্যে যেগুলো লোক গুণে চলছে ব্যাস গুণে ভ্যাস হিসাবে, সেটাই হচ্ছে জাহিলিয়াত। কাকে জাহিলিয়াত বলে আপনি দেখেন, আপনার মেয়ের বিয়ে খালেদা, আপনার মেয়ে খালেদার বিয়ে, আপনার মেয়ে খালেদার বিয়ে, তো তাকে হলদি মাখাবে কে? বলেন। আপনার মেয়ে খালেদার বিয়ে, আর ওই খালেদাকে হলদি মাখাবে কে? ভাবি। ওই হলদি মাখাবে কে? গ্রামের বান্ধবীরা। আল্লাহ মাফ করুক, থুভুড়া এমন ভাবে সমাজের মধ্যে খাওয়ানো হয়, থুভুড়া এমন ভাবে সমাজের মধ্যে খাওয়ানো হয়, যার চারিদিক দেখে কোনোদিনই মনে হয় না এটা কোনো ইসলামী পরিবার বা ইসলামী সমাজ। কে আপনাকে বলে দিল? কে আপনাকে বলে দিল যে ছেলে পিলে একটাই ভালো, দুটা হলে চলে, বেশি ছেলে পিলে নিতে গেলে সমাজে শান্তি আসবে না? এই কম ছেলে নেওয়া, এটাই হচ্ছে জাহিলিয়াত। বর্বরতা কোথায় আজকে? সমাজের মধ্যে তাওহীদ বাদ দিয়ে কোন জায়গায় মুলবি পূজা, কোন জায়গায় দরবেশ পূজা, তো কোন জায়গায় সর্দার পূজা, তো কোন জায়গায় মডেল পূজা হচ্ছে। এটাই হচ্ছে জাহিলিয়াত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহিলিয়াতের বিরুদ্ধে এসেছিলেন, আর সমাজ আজকে বর্বরতা মূর্খতা জাহিলিয়াত দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। ইসলাম একটি সুন্দর ব্যবস্থার নাম। যেই ইসলাম শান্তি এনেছে, সেই ইসলাম আজকে কুলসিত হয়ে আছে পুরো বিশ্বব্যাপী। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নামা তানকুযু আরাল ইসলাম উরওয়াতান উরওয়া ইযা নাশা ফিল ইসলাম লাম ইয়ারিফুল জাহিলিয়া। উমরের এই উক্তিটি শুনেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইসলাম খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ইসলাম তছনছ হয়ে যাবে। কখন ইসলাম তছনছ হবে? যখন মুসলমানেরা জাহিলিয়াত বুঝবে না, মূর্খ কি জিনিস বুঝবে না, যখন মুসলমানেরা এটাই বুঝবে না কি করতে হয় আর কি করতে হয় না। মৌলভী সাহেব বলে দিয়ে গেল যে নতুন বাড়ি তো তৈরি করলেন, তো কোরআন যে পড়াতে হবে। নতুন বাড়ি তো তৈরি করলেন, ওই একটা জাল সাজে করতে হবে। নতুন বাড়ি যে তৈরি করলেন, দুটা হাফেজকে ডেকে কোরআন খতম যে করতে হবে। আজকে সমাজের মধ্যে
অসংখ্য বিদআত চলছে, অসংখ্য জাহিলিয়াত চলছে, এটা বলেই যে এটাই ইসলাম। হয়নি সমাজের মধ্যে? নতুন বাড়িতে প্রবেশ করেন আপনারা কিভাবে? কিভাবে নতুন বাড়িতে প্রবেশ হয়? দুটা মুলবি ডাকা হয় না? কোরআন পড়ানো হয় না? এটাকে মানুষ কি মনে করে করে? খারাপ কাজ। এটাকে কি মনে করে করে মানুষ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, ইন্নামা তানকুসু আরাল ইসলাম উরওয়াতান উরওয়া। এমন একটা যুগ আসবে মানুষ মূর্খতাই কি জিনিস বুঝবে না। তাহলে কি হবে? যেটা মূর্খতা, যেটা বর্বরতা, যেটা ইসলামে নেই সেটাকেই মনে করবে ইসলাম। যেটা নেই ইসলামে সেটাকেই মনে করবে ইসলাম। কোনটা নেই মুলবি সাহেব? আরে আপনি যে মুলবিকে ডেকেছেন আর ডেকে বলছেন নতুন বাড়িতে তৈরি করলাম, একটা জালসাগুলো করতে হবে। আপনার মুলবি সাহেবকে আপনি বললেন না আল্লাহর নবী মক্কা থেকে মদিনা গেলেন, গেছেন না যাননি? তার নাম কি হিজরত নয়? শুনেননি? আল্লাহর নবী মক্কা থেকে মদিনা গেলেন কেন? কাফেরদের অত্যাচারে। আল্লাহর নবী বাড়ি ঘর ছেড়ে চলে গেলেন কোথায়? কথা বলে না। মক্কা থেকে কোথায় গেলেন? মদিনায় বাড়ি করেছিলেন না করেননি? আল্লাহর নবী মক্কা থেকে চলে গেলেন মদিনা। মদিনায় গিয়ে 7 মাস থাকলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। 3 মাসের মাথায় আল্লাহর নবী মসজিদ নির্মাণ করলেন। আল্লাহর নবী আগে বাড়ি তৈরি করেননি মদিনা গিয়ে, আগে কি করলেন? মসজিদ, যেটাকে মসজিদে নাবাবী বলি আমরা। আল্লাহর নবী মক্কা থেকে চলে গেলেন মদিনা। মদিনা গিয়ে কার বাড়িতে থাকতে লাগলেন মেহমান হিসাবে? আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সেখানে কি করলেন? আল্লাহর নবী থাকতেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে। আর সেখানে থাকতে থাকতেই আল্লাহর নবী তৈরি করলেন মসজিদ তথা মসজিদে নাবাবী, যেটা এখন মদিনার মাটিতে, যেখানে নামাজ পড়তে গেলে অন্য মসজিদের চাইতে বেশি নাকি আল্লাহর নবী তারপরে বাড়ি করলেন। আপনি বলেন তো, আল্লাহর নবী নতুন বাড়ি করলেন, সেই দিন বাড়ি যে প্রবেশ করলেন কটা নারকেল ভেঙেছিল? ভাঙেনি একটাও। তা আপনার নেতা মন্ত্রী যে রাস্তা উদ্বোধন করাতে নারকেল ভাঙছে গো, ভাঙে না? ওই যে দুদিন আগে আপনি একটা খেলা দেখলেন, দুটা সাদা সাদা কবিতর আকাশে উড়িয়ে দেওয়া হলো। কেন উড়া হলো? এটা নাকি বলে শুভ লক্ষণ। এটাই হচ্ছে জাহেলিয়াত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহেলিয়াত বর্বরতা মূর্খতা দিয়ে পুরো জমিন ভর্তি হয়ে যাবে। ইসলাম এসেছিল জাহেলিয়াতের বিরুদ্ধে। আজকে মুসলমানেরা জাহেলিয়াতটাকে ইসলাম মনে করে আছে, মনে করে নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিনই নীতি তৈরি করেননি যে নতুন বাড়ি তৈরি করতে গেলে সেই বাড়িতে দুটা মুলবি ডাকতে হবে। নতুন বাড়ি তৈরি করতে গেলে সেই বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে। নতুন বাড়ি তৈরি করতে গেলে সেই বাড়িতে জালসা করাতে হবে। আপনি বলবেন মুলবি সাহেব কোরআন পড়াও কি খারাপ? মুলবি সাহেব জালসা করাও কি খারাপ? আপনার কাছে আমার একটা প্রশ্ন, এখানে আপনি আটকে থাকেন, উত্তর আপনাকে দিলাম না, উত্তর আপনি আমাকে দেন তো। আপনি 1 কিলো মিষ্টি কিনলেন। কি কিনলেন? 1 কিলো। আপনি 1 কিলো মিষ্টি কিনলেন। ওই মিষ্টি চলে গেল দরগাতে, ওই মিষ্টি চলে গেল মাজারে, ওই মিষ্টি চলে গেল প্রতিমা দেবদেবীর আগাদিকে। আর সেখানে সব মন্ত্র পড়ে ওই দরগা থেকে, ওই মাজার থেকে, ওই প্রতিমা থেকে আপনার বাড়ি চলে এলো। বলেন তো এই মিষ্টি হালাল না হারাম? বলেন। আরে ভাই, মিষ্টির স্বাদও পাল্টায়নি, মিষ্টির টেস্টও পাল্টায়নি, মিষ্টি বাসিও হয়নি, যেমনকার মিষ্টি তেমনই আছে। শুধু মিষ্টিটি দোকানে কিনেছেন আর বাবার কাছে নিয়ে গেছেন, বাবা একটু ঝাড়ফুঁক করে দিয়েছে। ওই যে ঝাবড়া ঝাবড়া চুল আপনারা মোবাইলে দেখেছেন, যার টুপি হচ্ছে কয়েক তালা। আল্লাহু আকবার, তাদের টুপি। ওই বাড়িতে বাড়ি তৈরি করতে গেলে পিলার করে না? পিলার করে না? পিলারের চারিদিকে ওই তক্তা দেয় না? তক্তা। টুপিটা দিয়ে দিয়েন, তক্তাই লাগবে না। আল্লাহু আকবার।
আপনি বলেন তো, আপনি নিয়ে গেলেন মিষ্টি, তারপরে ওই মিষ্টিটি নিয়ে গেলেন দরগাতে, ওই মিষ্টিটি নিয়ে গেলেন বাজারে, ওই মিষ্টিটি নিয়ে গেলেন কোনো প্রতিমার ঘরে, ওই মিষ্টিটি নিয়ে গেলেন কোনো আল্লাহ বিরোধী জায়গাতে। এইবার আপনি বলেন ওই মিষ্টিটি আপনার জন্য কি? কেন গো, কিছুই তো দেওয়া হয়নি ওই মিষ্টিতে, তারই মদ গাঁজা তাম্বাকু কিছুই দেয়নি, হারাম কি করে হলো? ও হুজুর এটা বুঝতে পেরেছে যে এরকম নীতি আল্লাহর নবীর যুগে ছিল না। হুজুর এটা বুঝতে পেরেছে, আরে মিষ্টি পচেনি ঠিক আছে, পচা জায়গা থেকে যে এলো, মিষ্টি কিছু হয়নি ঠিক আছে, কিন্তু হারাম জায়গা থেকে যে এলো। দোকানে যেটা কিনেছিলাম সেটা ছিল মিষ্টি, আর যেটা প্রতিমার কাছ থেকে এলো ওটা মিষ্টি নয়, ওটা প্রসাদ হয়ে গেছে। মিষ্টিটা কি হয়ে গেছে? হাগো স্বাদ যে ওটাই আছে, মাত্র ওই সাইকেল মোটর সাইকেল নিয়ে মিষ্টির দোকান যেয়া, দরগা যেয়া, প্রতিমা গিয়ে ফের বাড়ি চলে এসেছেন, কিছুই টেস্ট হয়নি, তারপরও হারাম। আপনি বলেন, আপনি আছেন টয়লেটে বসে, আপনি আছেন টয়লেটে বসে, আপনার বাড়ি আমি প্রবেশ করলাম, আমি বললাম আসসালামু আলাইকুম, আপনি টয়লেটে বসে আছেন, আপনি কি করবেন? উত্তর দেবেন না? মুলবি সাহেব উত্তর দিতে নিষেধ করেছে, সালামের উত্তর দেওয়া নিষেধ। হ্যাঁ নিষেধ, যদি ওই সালামটা ওই অবস্থাতে হয়। আমি আপনাকে বলেছি অবশ্যই ওই খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না যেই খাসির মাংস মাজারে দেওয়া হয়েছে। ওই খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না যেই খাসি, যেই মুরগা দেওয়া হয়েছে কোথায়? মাজারে। বলেন তো আপনি, খাসির মাংসতে কোনো পরিবর্তন এলো না, মিষ্টিতে কোনো পরিবর্তন এলো না, হালাল জিনিস হারাম হয়ে গেল, হালাল জিনিস হারাম হয়ে গেল। এইবার আপনি বলেন আপনার হারাম, আপনার হারাম, আপনার নতুন বাড়ি তৈরি করার জন্য যেটা কোরআন পড়ছেন সেটা কি? আপনি বলছেন কোরআন পড়া হারাম। অবশ্যই কোরআন সব জায়গায় পড়া যাবে না, আপনি টয়লেটে বসে কোরআন পড়তে পাবেন না। আপনি আবার ফতোয়া দিয়েন না যে মুলবি সাহেব কোরআন পড়তে নিষেধ করেছে। কোরআনকে কোরআনের জায়গায় পড়না রে বাবা, তোকে কে নিষেধ করেছে? জাহিলিয়াতে ভর্তি হয়ে আছে সমাজ। প্রিয় ভাই, আমি আপনাকে বলছিলাম আপনাকে শিরক বিদআত বুঝতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের বিরুদ্ধে হুঙ্কার ডেকেছিলেন, জাহিলিয়াতকে এই জমিন থেকে উপড়ে ফেলে দিয়েছিলেন। আজকে জাহিলিয়াতেরই প্রতিষ্ঠা হচ্ছে না? ভণ্ডদের কাছে তো আপনারা বক্তব্য শুনেন, কার কাছে? ওই যে একটা চলছে না এখন, কালকেই তো আবার মতিউর রহমান মাদানী সাহেব বললেন যে ওই রকম লোকের মুখে নাম নেওয়াও হারাম। শুনেননি এই কথা? যার থুতনির এত জোর, যেই বলছে আমরা নাকি বলে ইহুদির দালাল। আল্লাহ মালুম কে কার দালাল, এটা তো বাদ দেন। তোমার কাছে আমরা ইহুদিদের দালাল এই খবরটা লিখেছে, আমরা ইহুদির দালালকে দালাল নয়, আর সে আজিমে আছে তিনি জানেন। কিন্তু তুমি যদি এ কথা সত্যিকারেরই ইসরায়েল থেকে নিয়েছো, আমরা দালালকে দালাল নয় সেটা আল্লাহ মালুম, তুমি অবশ্যই দালাল। এই খবর এলো কি করে তোমার কাছে? আজকে আমি বলতে চাই, যেই ঘুমটাওয়ালাদের বিরুদ্ধে তুমি লেগেছো, এই ঘুমটাওয়ালাদের পা চেটে চেটেই তুমি আজকে স্টেজে জায়গা পেয়েছো। এর কোন কেউ বক্তব্য শুনতো? এই যে ঘুমটাওয়ালাদের বিরুদ্ধে বলছে, আপনি এর ইতিহাস খোলেন। 2012, 2013, 2011, 2012, 2013 এই তিনটি সাল, 2011, 2012, 2013 কেউ একে স্টেজ দেয়নি। সর্বের প্রথম জামাতে আহলে হাদিসই তাকে স্টেজ দিয়েছে। আজকে তুমি মায়ের সামনে নানির বাড়ির গল্প শোনাচ্ছ তুমি, হ্যাঁ? মায়ের কাছে নানির বাড়ির গল্প শুনিয়ে লাভ হবে? ওটা তো ওরই বাড়ি, মা তো সবই জানে। মায়ের কাছে নানির বাড়ি গল্প শুনিয়ে লাভ হবে না। তোমার নারী নক্ষত্রতাপ জানি। তুমি বলছো ইহুদিদের বিরুদ্ধে হুঙ্কার এদের নেই, এই জুব্বালারা ইহুদিদের পক্ষে। আল্লাহর কসম করে বলছি, তুমি ইতিহাসই জানো না। যাও তুমি ইতিহাসের পাতাকে জিজ্ঞাসা করো, ইহুদি রাষ্ট্র
কাফের রাষ্ট্র, নাপাক বীর্য এই ইহুদি রাষ্ট্র যখন কায়েম হয়, এই ইহুদি রাষ্ট্র যখন জন্ম হয়, সর্বের প্রথম পৃথিবীর মাটিতে যদি কেউ বিরোধিতা করেছে তো সৌদি আরব করেছে। করেনি? 1947 ইহুদি রাষ্ট্র কায়েম করলো ইউএন তথা জাতিসংঘ। ইসরায়েল শুনেননি নাম? ইসরায়েল আসলে ইসরায়েল কোন দেশই নয়। ইসরায়েল কি নয়? ইসরায়েল কোন দেশই নয়। আজকেও সৌদি আরব তাদের লিস্টে ইসরায়েল বলে কোন দেশকে প্রাধান্যই দেয়নি। তিনারা এখনো ফতোয়া, সৌদি আরব এখনো কি বলছে? পৃথিবীর মাটিতে ইসরায়েল বলে কোনো দেশই নাই। তাহলে কি আছে? যেটা আছে ফিলিস্তিন। ওটা তো আমার বাপের জমি, তুমি জোরপূর্বক দখল করেছো, নাম দিয়েছো কি? ইসরায়েল। ওটা তো ইউএন আর জাতিসংঘের বদমাশি ওটা। প্রিয় ভাই, মনে রাখবেন, যখন 1947 এই ইউএন জাতিসংঘ ফিলিস্তিনকে কেটে ইসরায়েলের ভাগাভাগি করে দেয়, সর্বের প্রথম যদি বিরোধিতা কেউ করেছে 1947 পরে ঠিক 10 বছরের মাথায় 1957 সর্বের প্রথম ইসরায়েলের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করেছে তো এই ঘুংটাওয়ালারাই করেছে। কে করেছে? এই ঘুংটাওয়ালারাই করেছে, এই খারেজিরা করেনি। তুমি আজকে বলছো, এই আপনি দেখছেন না ফিলিস্তিনের উপরে যে ইসরায়েল বম ফেলছে, তো সবচাইতে বেশি সাপোর্ট করেছে ইসরায়েলকে কে? নাকি বেলে ইরান। কি করেছে? ইরান বেলে মিসাইল সেট করে লেগেছে কার দিকে? ইসরায়েলের দিকে। এটা 3 মাস ধরে শুনে আসছি, শুনে আসেন না? আল্লাহু আকবার। আরে ভাই, মিসাইল ইসরায়েলের উপরে ফেলা তো দূরের কথা, ইরানের এখন অবধি শব্দ খরচ করা ছাড়া রাজনৈতিক কোনো সম্পর্ক ত্যাগ করেনি। আর তুমি দেখো গা সৌদি আরবকে, এখন অবধি এমবিসি বসতে দেয় না সৌদি আরব। সৌদি আরব কি করতে দেয় না? এখন অবধি এমবিসি বসতে দেয় না। কার? ইসরায়েলের। এই ইসরায়েলের বিরুদ্ধে সবচাইতে বেশি যুদ্ধ করেছে সৌদি আরব। 1957, 1973, 1973, 1957 এই দুইটি বছর, এই দুইটি সাল যুদ্ধ করেছে সৌদি আরব সৌদি আরব ইসরায়েলদের বিরুদ্ধে। আর আজকে এরা থুথনির জোর দিয়ে বুঝাচ্ছে আমরা নাকি বলে ইহুদির দালাল। সম্মানীয় উপস্থিতি, মনে রাখবেন, দুঃখ লাগে আজকে অনেক পরিচিত চেহারা তার আসল চেহারা আজকে ধরা পড়েছে। ধরা পড়েনি? দেখতে হুজুর টাইপের, দেখতে হকপন্থী, দেখতে সহি হাদিসের অনুসারী, কিন্তু তাদের আকীদা মানহাজ যে পাক্কা খারেজিদের মতো, এটা এই 2-4 দিনে দেখা পড়েছে। তুমি কমেন্ট সেকশনে গালি দিয়ে ভর্তি করে দাও, আমরা তোমার ওই কমেন্ট সেকশনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি, কিচ্ছু মনে করি না। আমাদের দাওয়াত কিয়ামত অবধি চলবে। তুমি একটা সহিবুর সুলেমানকে মারার ধমকি দিয়ে কি করবা? শ্রেষ্ঠ যুগে যেই সমস্ত ওলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, জাহেলিয়াত বর্বরিয়াতকে উপড়ে ফেলেছেন, তারা যদি শহীদ হয়ে যেতে পারে, আরে আমি এক সহিবুর সুলেমান কি, আরে আমার আমির এক আব্দুল্লাহ সালাফি কি, আরে এক মুজাফফর বিন মুহসিন কি, 1000 মুজাফফর বিন মুহসিনকে তুমি শহীদ করে দাও, কিন্তু হকের দাওয়াত এই দুনিয়া থেকে মিটে যাবে না। তুমি আমাদের ইতিহাস পড়নি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, কি নাম বললাম? বলেন কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনাকে বাধ্য করা হলো শাসকের পক্ষে ফতোয়া দিতে। তিনি বললেন যে না, শাসকের পক্ষে ফতোয়া দেওয়া যাবে না। তখনকার শাসক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলল যে তুমি বাগদাদ ছেড়ে দাও। কি করো তুমি? বাগদাদ ছেড়ে দাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাগদাদ ছাড়লেন না এবং দরবেশি আলেম হলেন না। পরিণতি কি হলো? ওই বদমাশেরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে কারাগারে বন্দী করে দিল।
শুধু তাই নয়, সঠিক সূত্র অনুযায়ী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তারা এই হকের দাওয়াত, এই জাহেলিয়াত বর্বরতাকে প্রত্যাখ্যানের দাওয়াত বন্ধ করার চেষ্টা করলো, জেলের মধ্যে বন্দী করে বিষ খাইয়ে মেরে দিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে। কেন মারা হলো? কারণ ইমাম আবু হানিফা যার দাওয়াত দিয়েছে, আজকে আহলে হাদিসেরা তারই দাওয়াত দিচ্ছে। ইমাম আবু হানিফা বলেছিলেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আরে যেটা হচ্ছে সহিহ হাদিস ওটাই হচ্ছে আমার মাযহাব। এটা কার মাযহাব? আল্লাহ নবীর মাযহাব। এটা কার মাযহাব? এটা ইমাম আবু হানিফার মাযহাব। এটা কার মাযহাব? এটা আহলে হাদিসদের মাযহাব। ইমাম আবু হানিফাকে বিষ খাইয়ে জেলের মধ্যে মেরে দিল, কিন্তু সহিহ হাদিসের দাওয়াতের প্রভাব এখনো বিশ্ব থেকে মুছেনি। দ্বিতীয় ইমামের কথায় আপনি আসুন। যারা আজকে থুথনির জোর দিয়ে আমাদের আঙুল খুলে দিচ্ছ, আমি বলতে চাইছি, আমাদের শত শত উলামায়ে কেরামকে তোমরা মেরেছো, শত শত উলামায়ে কেরামকে তোমরা হত্যা করেছো, কিন্তু এখন অবধি দেখো ইসলাম টিকে আছে আর কিয়ামত অবধি টিকে থাকবে। মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ, মানে মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, নাম শুনেন না আপনারা? ইমাম মালিক, এই যে চারজন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এই চারজনের হকের পক্ষে আপনি বক্তব্য শুনেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে তখনকার শাসক বলল যে তুমি ফতোয়া দাও তো। কিসের ফতোয়া? মুতা বিবাহর ফতোয়া দাও, যে মুতা বিবাহ বৈধ। মুতা বিবাহ কোনটা? ঠিকা বিবাহ। ঠিকা বিবাহ কোনটা? আপনি কিছু মেয়েকে, কিছু বিটি ছেলেকে, কোনো মেয়েকে আপনি কিছু একটা পণ্য দিলেন, টাকা হতে পারে, জিনিসপত্র হতে পারে, জমি জায়গা হতে পারে, দিয়ে আপনি বলবেন যে এত টাকা নিয়ে নাও, বিনিময়ে তুমি আমার এতদিন বউ হয়ে থাকো। কি হয়ে থাকো? এটা বুঝতে পারলেন না। একটা হারাম বিবাহর নাম হচ্ছে মুতা বিবাহ। এটা ভালো করে শুনেন। কি বিবাহর নাম বললাম? মুতা। মুতা বাংলাতে আপনারা এটা বুঝতে গেলে ঠিকা বিবাহ। ঠিকা বুঝেন? জমি ঠিকালেন না? এই 3 বছরের জন্য জমি আপনার নিয়ে নিলাম, বিনিময় এতটি টাকা লেন। এখন 3 বছরে আপনি যেমন তা করতে পারেন, জমি নাই, পাট লাগাবো কি লাগাবো না, কি পতিত রাখিয়ে রাখবো, মালিকের কোনো খোঁজ খবর। এটা বুঝেন কি বুঝেন না? ঠিক ওইটার ওই রকমই একটা বিবাহ, যেটাকে বলা হয় ঠিকা বিবাহ। কি এটা? সেম ওই রকমই। আপনি জমির মালিককে টাকা দিতেন, এখানে কোনো মেয়ে ছেলেকে টাকা দিবেন, যে আপনি বলবেন যে এই টাকাটা রাখো, এতদিন তুমি আমার বউ হয়ে থাকো। সে যদি বলে ঠিক আছে, তাহলে হয়ে গেল। আচ্ছা বলেন তো, এটা জেনা কি জেনা নয়? কবুল বলতে হবে না? আপনি কি জানেন এই জেনার কারখানা এখনো বিশ্বের কয়েকটি দেশে চালু আছে? বলেন কোনটি দেশ? এখন অব্দি ইরানে চালু আছে। কোথায় চালু আছে এটা? এখনো ইরানে চালু আছে। এখনো এই ইরানে চালু আছে ঠিকা বিবাহ। আর ওই যে তুরস্কর প্রেসিডেন্ট, নাম নিতে গেলে তো তুমি খেপে যাও, তোমার তুরস্কের প্রেসিডেন্ট বৈধতার প্রমাণ দিয়েছে কিসের? ঠিকা বিবাহ। মানে কোনো মেয়ে ছেলেকে কন্ট্যাক্ট করো, আমরা বলি এটাকে জেনা, আর তারা বলে এটা মুতা বিবাহ, এটা বৈধ। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ওই যুগে বলা হলো, এই ইমাম মালিক তুই ফতোয়া লেখ। কিসের ফতোয়া? ঠিকা বিবাহ জায়েজ। ইমাম মালিক বললেন, না, আল্লাহর নবী এটাকে হারাম করেছেন, আল্লাহর নবী এটাকে মক্কা বিজয়ের দিন হারাম করেছেন। ইমাম মালিক বললেন, কোনো মতেই আমার কলম চলবে না, এটা জেনা, এটা অপবিত্র, এটা হারাম রিলেশনশিপ, এটা হারাম সম্পর্ক। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ওই মুতা বিবাহর বিরোধিতা করতে গিয়ে জেলের মধ্যে বন্দী করে দেওয়া হলো। শুধু তাই নয়, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে শাস্তি দেওয়া হলো এই সত্য কথা বলতে গিয়ে। পুরো রাষ্ট্র তার বিরুদ্ধে হয়ে গেল। ইমাম মালিক একাই একদিকে। ইমাম মালিক কয় দিকে? একাই। ইমাম মালিক বললেন, না, কলম চলবে না, এটা হারাম। আর এখন অব্দি এই বিবাহ কোথায় চলছে? যুবক তুমি বলো কোথায়? এই যাকে তুমি খলিফা বানিয়েছো, তুরস্ক বলে তোমার খলিফা। আর এই খবরই আপনারা জানেন না, এই তুরস্ক কিন্তু, এই তুরস্কের সঙ্গে গভীর একটা সম্পর্ক আছে ইসরায়েলের। জানেন কি জানেন না? তুরস্কর সঙ্গে কার সম্পর্ক আছে? ইসরায়েলের। কোন সূত্র বলেন তো?
হ্যাঁ, ন্যাটো বুঝেন আপনারা? ন্যাটো 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 নাম শুনেননি? ন্যাটো বলে একটি সংস্থা আছে, অতি আমেরিকা আছে, তুরস্ক সদস্য, এরা আমেরিকা আছে, তুরস্ক আছে, ইসরায়েল আছে, এই রকম আনুমানিক প্রায় 20টা দেশ আছে। এতে সৌদি আরব নেই, এতে ইরানও নেই। তো এই দেশটি ন্যাটো বলে একটা সংস্থা আছে, যেখানে ইসরায়েলও আছে, যেখানে তুরস্ক, এক অপরের বন্ধু। এদের কাজ হলো এই 10টি রাষ্ট্রের উপরে অন্য কোনো রাষ্ট্র হামলা করতে এলে এই সমস্ত ন্যাটোগুলো যে তার উপরে আক্রমণ করবে। তোমার প্রেসিডেন্ট ইরদোগান যখন প্রথম ফিলিস্তিনি মাওবন্দের উপরে আক্রমণ করছিল ইসরায়েল, বম দিয়ে কচি কচি বাচ্চাদেরকে গুলির নখ দিয়ে জান হারাতে হয়েছিল। প্রায় 30 দিন ধরে ফিলিস্তিনের মাটিতে প্যাকেটের একটা খাবারও যায়নি, খাবারের একটা প্যাকেটও যায়নি। আর তোমার খলিফা ইরদোগান 6000 টন খাবার পাঠিয়েছিল তুরস্ক থেকে ইসরায়েলের কাছে। তারপরও ইসরায়েলের বেলে শত্রু, আর সৌদি আরব তারপরেও নাকি বেলে বন্ধু। যারা আল্লাহ রসুলের হারামকৃত বিবাহ, মুতা বিবাহ, কন্ট্রাকচুয়াল বিবাহকে হালাল বলে করে, তারা তোমার কাছে মুসলমান হতে পারে। আমার কাছে তো আবু জেহেল, আমার কাছে তো উতবা, আমার কাছে তো ফেরাউন, যেমন সেই রকমই ওরা। ইমাম মালিক রহিমাহুল্লাহকে বলা হলো, এই ঠিকা বিবাহ হালাল লেখ, ফতুয়া লেখ, ফতুয়া লেখ। তখন ইমাম মালিক বললেন, আমি লিখবো না, আল্লাহ এটাকে হারাম করেছেন। তখন ইমাম মালিক রহিমাহুল্লাহকে একটা পেট খারাপ উটনি, পেট খারাপ উটনি কি করে বলেন তো? পাতলা পায়খানা করে না? পেট খারাপ উটনি কি করে? পাতলা পায়খানা করে। আল্লাহু আকবার। ওই যুগের শ্রেষ্ঠতম আলিম, কি নাম? ইমাম মালিক রহিমাহুল্লাহকে একটি পেট খারাপ উটনির পিছে বেঁধে দিল কাফের। পেট খারাপ উটনির পিছে বেঁধে দিল। আর ওই পেট খারাপ উটনি যে পাতলা পায়খানা করে, ইমাম মালিক রহিমাহুল্লাহর মুখে পড়ে। ইমাম মালিক রহিমাহুল্লাহকে তারপরেও তখনকার খলিফা বলল, ইমাম মালিক, তুই তোর ফতুয়া থেকে ফিরে আয়, তুই বল এই ঠিকা বিবাহটা বৈধ, তুই বল এই ঠিকা বিবাহটা বৈধ। ইমাম মালিক রহিমাহুল্লাহ কোনো মতেই সেটা মেনে নিলেন না। শেষ মুহূর্তে ওই রকম অত্যাচার করতে করতে ইমাম মালিক রহিমাহুল্লাহ এই দুনিয়া ত্যাগ করে দিলেন। তবুও বাতিলের সঙ্গে কখনোই মাথা নত করেন। আজকে তোমরা আমাদেরকে ইহুদির দালাল বলছো। ইহুদিদের বিরুদ্ধে সবচাইতে বেশি হুঙ্কার যদি কেউ দিয়ে থাকে, সবচাইতে বেশি বক্তব্য যদি কেউ দিয়ে থাকে, সবচাইতে বেশি কলমের জোর যদি কেউ দেখে থাকে, তো সালফে সালেহীন দেখিয়েছেন, এই ঘুমটাওয়ালারা দেখিয়েছেন। এরই জন্য তো এই ঘুমটাওয়ালাদের ব্যাপারে শোনেন, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ 10 লাখ হাদিসের হাফিজ। কয় লাখ হাদিস? 10 লাখ হাদিস কর্তৃকে বলে জানেন আপনি? বুখারী নাম শুনেছেন? বুখারী নাম শুনেননি? আরে ভাই, বুখারীতে আনুমানিক হাদিস আছে মাত্র 7,500। কতটি? আচ্ছা, যদি বুখারী 7,500 হাদিস রেখে 2টি খণ্ড হয়, আর এত বড় বড় বই হয়, মাদ্রাসাগুলোতে পড়া হয়, দেখবেন এত বড় বড় বই, তারপরও 2 খণ্ড, 10 লাখ কত বড় বই হবে গো? আর ওই 10 লাখ শুধু পাতাতে ছিল না, ইমাম আহমদ বিন হাম্বলের এখানে ছিল। এত বড় র্যাঙ্কের আলেম, এত বড় র্যাঙ্কের আলেম কে? ইমাম আহমদ বিন হাম্বল। তিনি বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আল মালাইকাতু হাররাসুস সামা ওয়া আহলাল হাদিস হাররাসুল আরদ। 10 লাখ হাদিসের হাফিজ, 10 লাখ হাদিস যার ব্রেনে ছিল, আপনি ভাবেন কত বড় আলেম, আপনি ভাবেন কত বড় মুহাদ্দিস, আপনি ভাবেন একবার কত বড় পণ্ডিত ব্যক্তি। তিনি বলছেন, আকাশের পাহারাদার হচ্ছে ফেরেশতারা, আকাশের পাহারাদার হচ্ছে ফেরেশতারা। যদি শয়তান উপরে উঠে তাহলে তারা উল্কা ছুঁড়ে মারে, আগুন ছুঁড়ে মারে। আকাশের পাহারাদার কে? আকাশের পাহারাদার ফেরেশতারা। আর জমিনের পাহারাদার কে? এত আহলে হাদিসেরা। কে বলছেন এটা? ইমাম আহমদ বিন হাম্বল। তুমি পারো তো ঠেকাও একবার, তুমি বলো ইমাম আহমদ বিন হাম্বল ইহুদিদের দালাল।
তুমি বলো ইমাম আহমদ বিন হাম্বল ইহুদিদের দালাল ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই পৃথিবীর মাটিতে কোন ব্যক্তিরা যদি নাজাত পায়, পরিত্রাণ পায়, তারা হচ্ছে আহলুল হাদিস। তারা কারা? আপনি তো খুব গরম গরম ফতোয়া দিলেন, আপনি তো খুবই গরম গরম ফতোয়া দিলেন। দুদিনকার চ্যাংড়া নামাজ ধরেছে আর বলছে বিবাহতে মেয়েকে কবুল করাতে হবে না। দুদিনকার চ্যাংড়া দুদিন ধরে নামাজ পড়েছে, একটু একটু দাড়ি ছেড়েছে, দুদিনকার মুলবি, দুদিনকার চ্যাংড়া ছেলে, দুদিনকার নামাজি, আর আজকে পুটুর পুটুর করে বেড়াচ্ছে। ও বলছে যে কি বেটি ছেলেকে বেটি ছেলেকে মেয়েকে কবুল বলাতে হবে না। সারা জীবন করেই চলে এলাম। মরব্বি চাচা শোনেন, আপনাকে বলছে, মরব্বি দাদু আপনি শোনেন, আপনাকে বলছে, সর্দার সাহেব আপনি শোনেন, আপনার সঙ্গে আজকে ঝগড়া করতে আসেনি, আপনাকে আজকে বুঝাতে এসেছি। এই যুগের শ্রেষ্ঠতম মুহাদ্দিসিনে কেরাম তিনারা যদি বলেন ইদা সাহাল হাদিস, যখনই তোমরা সহি হাদিস পাবে সেটাই হচ্ছে আমার মাযহাব। আপনার কেমন হবে না? আপনাকে বলা উচিত ছিল এই মেয়েদেরকে বিবাহতে কবুল বলাতে হবে না। তার মানে কি মেয়েদেরকে কবুল বলার কোনো হাদিস নেই? হাদিস যদি আপনি না পান, আপনি তোবা আস্তাগফিরুল্লাহ বলে মুরব্বি আপনাকে ফিরে আসতে হবে। বাপ দাদার ধর্ম বলে চালানোর কোনো সুযোগ নেই। চালাচ্ছেন না আপনি। এতদিন ধরে মুলবিরা তাহলে ভুল করলো, ভুল করেছে ঠিক করেছে, হিসাব আপনার মুলবি দেবে, আমি নয়। আপনার মুলবির প্রয়োজন মেয়েদেরকে কবুল কবুল কবুল। হ্যাঁ, আপনি প্রমাণ দেখান মেয়েদেরকে কবুল কবুল। কেন দেখাতে পারেন আপনার মুলবি? আল্লাহ রসুলের যুগে বিবাহ হয়েছে না হয়নি? কথা বলে না এরা। আল্লাহ নবীর যুগে বিবাহ হয়েছে, তাহলে আর প্রমাণ থাকবে না? কেন প্রমাণ পেশ করতে পারেন না আপনি? আপনি সিধা বলেন আল্লাহ নবী উমুকের বিবাহতে গেলেন, আল্লাহ নবী উমুকের বিবাহতে গেলেন, যে মেয়েটাকে বললেন মা কবুল বলো, মা কবুল বলো, বেটি কবুল বলো, কবুল বলো, কবুল বলো। আল্লাহ রসুলের কোনো হাদিস দেখাতে পারেন না। মরব্বি তিড়িং বিড়িং করে উঠে গেছে, দুদিনকার চাংড়া, 3 দিনকার ফতোয়া। কেন এই পরিস্থিতি? এটাই জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা নীতি নয়। আল্লাহ রাসূল বুঝালেন, আল্লাহ রাসূল শিখালেন, যখন কোনো নবদম্পতিকে দেখবে, নবদম্পতি মানে যাদের আভি বিয়ে হওয়া, আভি শাদী হওয়া। বিয়ের কথা শুনতে গেলে তো দাঁত বেরিয়ে গেছে কিছু লোকের। রাত্রিবেলায় মোবাইলটাকে বহু বানায়ও না। রাত্রিবেলায় মোবাইলটাকে বহু বানায়ও না। আল্লাহ তোমার কপালে বহু লেগেছে। আল্লাহু আকবার। কি যে সমাজ তৈরি হয়েছে। বাপও জানে যে রাত 12টা বাজছে। এই শোনেন কথা, রাত কটা বাজছে? 12টা বাজছে। আর আব্দুল্লাহর বয়স এখন 24। আব্দুল্লাহর ঘরের ভিতর থেকে ঠুকঠাক শব্দ আসছে। আব্দুল্লাহর বিয়ে হয়নি, আব্দুল্লাহর ঘরের ভিতর থেকে ঠুকঠাক আসছে। মাও শুনতে পেয়েছে, বাপও শুনতে পেয়েছে। সকালে আব্দুল্লাহকে বলছে বেটা তোমার জন্য বউ খুঁজি। না মা, চাকরি পেয়ে দিয়ে বিয়ে করব। এই তো হচ্ছে আপনাদের নীতি। এটা নীতি নয়। কোন পাগলা ভূতে আপনাকে বলে দিয়েছে কানে ফু দিয়ে, বেটা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে বিয়ে দিতে পারবে না? তো হাগো, আপনার বেটা যদি চাকরি না পায় তাহলে বহুও পাবে না? বলেন। আরে ভাই, বিবাহর সম্পর্ক যৌবনের সঙ্গে। পেটের খিদা, এটা ভালো করে বুঝেন। খিদা লাগে না মানুষকে? হঠাৎ করে আপনি দুপুরে মাঠ থেকে বাড়ি গেলেন, বাড়িতে বললেন কিছু আছে রে রুটি ফুটি? আরে রুটি ফুটি কিছুই নাই, কেলকের রেতকের 2টা রুটি বেঁচে আছে। ও চল ওটি দিয়ে চালিয়ে দিই। বলেন না আপনারা? গরম রুটি সকালে যেটি সেঁকনো ওটি তো শেষ হয়ে গেছে, রেতকে 2টা বেঁচে আছে। আপনি বলেন নাকি যে না রেতকে রুটি খাবো না, খিদা লেগেছে? কিসের টেস্ট আর কিসের স্বাদ যে? ও পেটের ক্ষুধাটা আপনি বুঝেন যে ভালো মন্দ বুঝে না, যে করেই হোক ক্ষুধা মিটাতে হবে। তো মনের চাহিদাটা ক্ষুধা নয়। শুনে রাখেন, এই বাপ আপনাকে বলছি, 1000টার ছেলে যদি
হাজারোটা মেয়ের সঙ্গে সম্পর্ক রাখে, ওই হাজারোটা ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছি, বেটা যত পাপ কামিয়েছে ওই মরব্বি দাড়িওয়ালা হাজি গাজির খাতায়ও ততটা পাপ লেখা হয়েছে। মুলবি সাহেব, বেটা ফোন করেছে, বাপ যে ফোন করেনি, বেটা ফোন করেছে, বাপ যে ফোন করেনি, বেটা সারা রাত মোবাইলকে বহু বানিয়েছে, বাপ যে করেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাপ যে জানতো বেটা যৌবক হতে গেলে তার বিবাহ দিতে হবে, বেটা যৌবনে পদার্পণ করতে গেলে তার বিবাহ দিতে হবে, বাপ কেন দেয়নি? আর বিবাহর কথা তো আপনি বলিয়েন না। ঘটককে বলেছেন বেটাটার বিয়ে দেব, তো ওগুলো একটা পরিবার নিয়ে আসি, তো যার একটা বেটি। কয়টা বেটি? কেন একটা বেটির সঙ্গে কেন বিয়ে করবেন গো? হ্যাঁ, এই সরষাতে তো ভূত আছে। কোন সরষাতে ভূত? আর বিয়ের সময় বলছেন না আস্তাগফিরুল্লাহ, কিছু লি, আমরা হাজি গাজি বংশের, কিছু লি, আমরা তো হাজি গাজি বংশের। ছি 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 ছি। আর সমাজ আমাদের এমন তৈরি হয়েছে বুঝলেন, 15, 16, 17 বছরের বেটিদের বেড়ির ইনকাম খাচ্ছেন আপনারা, খান না? আল্লাহু আকবার। যখন তার জীবন গড়ার বয়স ছিল ওই সময়তে বেটিদের ইনকাম খেলেন গো। যে সময়তে বেটা প্রতিষ্ঠিত হওয়ার বয়স ছিল ওই সময়তে বেটাকে পরের সিমেন্ট চাড়া করেলেন গো। যে সময়তে বেটার নিজের যোগ্যতা প্রমাণ করার ছিল ওই সময়তে বেটাকে উড়িষ্যা পাঠালেন, আর মোচে পাক দেন, আর সকালে বলেন খালেদার মা দা আব্দুল্লাহ 10,000 টাকা পাঠিয়েছে, দেখ টাকাটি কত কর করে করেননি আপনি? আর এই বেটা যখন বৃদ্ধ অবস্থাতে বলছে আব্বা এই ঘরখানটা তো আমি করেছি, আর ওই ঘরখানটা তো উমুক করেছি, তোমার তো জায়গা নেই আব্বা, তাহলে কি করবো? ওই সিঁড়ির ঘরে 2টা বকরি বাঁধা আছে, ওখানে নিচে 2টা লাড়া পেড়া দাও, ওখানে ঘুমিয়ে যাও। তখন মুরব্বি ফতুয়া নিতে গেছে মৌলভী সাহেবের কাছে, মা বাপকে সম্মান করে না বেটা, এই ফতুয়াটা আপনি আজকে এই বিষয়টা দিয়েন। তোমার মতন বাপকে জিন্দা রেখেছে বেটাই বড় ভালো। এই অনেক মানুষ বলে না যে সহি করতে জানি না গো, এই কালিটা দেন তো কাজী সাহেব, কালিটা দেন, বলে না? আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে, এই আঙ্গুঠা ছাপ এটাকে বলে, এটা জানেন কি জানেন না? কি বলে? আঙ্গুঠা ছাপ, টিপ্পা ছাপ। আচ্ছা, ওকে টিপ্পা ছাপ কে বানালো গো? কথা বলে না। ওই নিজে টিপ্পা ছাপ হয়েছে না, ওই টিপ্পা ছাপ বানিয়েছে তার মা বাপ। কে বানালো টিপ্পা ছাপ? বেটা কত রকম কি করছে, আপনার ভ্রুক্ষেপ নেই, আর এই কচি কাচাদের আপনি ইনকাম খাচ্ছেন। আপনি আপনার বেটার সব কিছু বুঝতে পারছেন, তারপরে বলছেন আমার বেটা একবার আজরাইলের মতন, জিবরাইলের মতন ফেরেশতা, কোনো কিছু নেই। আপনার বেটার মোবাইলটা নিয়ে আসেন, কি আছে আমি বের করে দিচ্ছি। কত সাধু দেখলাম দুনিয়াতে। মনে রাখবেন, পেটের চাহিদার চাইতে যৌবনের চাহিদা বেশি ভয়ঙ্কর। পেটের চাহিদার চাইতে যৌবনের চাহিদাটা বেশি ভয়ঙ্কর। পেটের চাহিদা তো নুন খুদি খেয়ে মিটিয়ে দিতে পারবেন, যৌবনের চাহিদা কি করে মেটাবেন? বেটা তো বিয়ে দেননি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুবক তোমরা বিয়ে করো, বিয়ে করলে কি হবে? চোখের হেফাজত হবে। কিসের হেফাজত হবে? চোখের হেফাজত হবে। আল্লাহ নবী বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাজ্জু লিল বাস ওয়া আহসানা লিল ফারজ। আল্লাহ নবী বললেন, এই যুবকেরা, এই বিয়ে করো তোমরা। বিয়ে করলে কি লাভ হবে? আল্লাহ নবী, বিয়ে করলে চোখের হেফাজত হবে, ওই পরের বাড়ির ঝাঁপের দিকে দেখে থাকবে না তোমরা। ঝাঁপ বুঝেন আপনারা? ঝাঁপ, ও আপনার বেটা ওখানেই ক্যারাম বোর্ড খেলে, ওখানেই ক্যারাম বোর্ড খেলে যেখানে মেয়েরা স্কুল যায়, যেখান দিয়ে আপনার ছেলে মেয়েরা স্কুলে যায়। আপনার বেটা কি বাস্তবে ক্যারাম বোর্ড খেলতে এসছে? বলেন তো। আপনার ছেলে ওই দোকানের আগাদিকে মাচানে বসে আড্ডা মারে। কেন আড্ডাটা মারে আপনি জানেন? আপনার হবু বহুটা ওই রাস্তা দিয়ে ওখান দিয়ে যাওয়া আসা করে, এরই জন্য আপনার বেটা ওখানে।
আল্লাহ নবী বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাজাওয়াজ, এই যুবকেরা তোমরা বিবাহ করো, এই যুবকেরা তোমরা বিবাহ করো। বিবাহ করলে কি হবে? চোখের হেফাজত হবে এবং লজ্জা স্থানের হেফাজত হবে। কত আর হাতকে বহু বানাবে? আল্লাহ তোমার কপালে বহু রেখেছে। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, এই তোমার জন্য বহু আল্লাহ বানিয়েছে। প্রিয় ভাই, সমাজ আজকে জাহেলিয়াত বর্বরতার সীমাকে অতিক্রম করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহেলিয়াতের বিরুদ্ধে এলেন, আর আজকে আমরা জাহেলিয়াতকে নিজের মনে করে আছি। আপনাকে কে বলে দিল আপনার ছেলের বিবাহ আপনাকে টাকা নিতে হবে? শুধু ঘুষ হারাম নয়, শুধু সুদ হারাম নয়, শুধু কুকুর আর শিয়ালের মাংসই হারাম নয়। বিহাইয়ের বাড়ি থেকে যে মোটরসাইকেল খানটা নিয়েছেন, ওই মোটরসাইকেল খানটাও হারাম। মোটরসাইকেল মৌলভী সাহেব কি করে হারাম হয়? আপনি আপনার জানেন বিহাইয়ের কত ইনকাম করা টাকা আপনি ভিক্ষা চেয়ে নিয়েছেন? আল্লাহু আকবার। তারপরে ফার্নিচার, জন্ম দিবে বাপ আর ওকে মোটরসাইকেল কিনে দিবে শ্বশুরে। এই নীতি এলো কি করে? আল্লাহ মাফ করুক। মনে রাখবেন, বিবাহর পা থেকে নিয়ে মাথা অবধি আমাদের অনুমান যেটা, কোনোটা যে বৈধ এটা আল্লাহ মালুম, আমাদের মাথায় ঢুকে না। বউ দেখতে যাবে, সেটা থেকে হারাম শুরু হলো। বউ দেখতে গিয়ে যাবে, আগে চাচা যাবে, আগে বন্ধু বান্ধব যাবে, যে সাইজ সুইজ দেখে আসবে। আল্লাহু আকবার। বিয়ে বউ দেখতে যে আগে কি দেখছে? মাথার চুলও দেখছে কত লম্বা, দেখে না? পারে না যে কাপড় খান খুলে দেখে। খারাপ লাগলো আপনাদেরকে? আরে বউকে হেঁটাও দেখাচ্ছে, একটু হাঁটো তো বৌমা, ন্যাংরা নেই তো ফের। এই একটু ডান দিকে দেখো তো, একটু বাম দিকে দেখো, প্যারা নেই তো ফের। এই কথাগুলো ভালো করে একটু ঘরে নিয়ে গিয়ে তোমরা একটু দেখো তো, তোতলা নেই তো ফের। এরে আল্লাহর বান্দা, বউ দেখতে গেছো, বকরি দেখতে যাওনি যে পেটে বাড়ি মেরে দেখবে যে পানি খিলে আলছে নাকি লাইনি। কি দেখতে গেছো তুমি? পরের বেটিকে দেখতে গেছো, তুমিও দুটা বেটির বাপ। প্রিয় ভাই, মনে রাখবেন, জাহেলিয়াত বর্বরতা নিয়ে আজকে সমাজ চারিদিকে ফেটে গেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জাহেলিয়াতের এই বর্বরতার বিরোধিতা করেছেন। আল্লাহ নবী এই বিবাহর জন্য বললেন, ছেলে মেয়েদেরকে বিবাহ দিতে হবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন। ছেলে মেয়েদেরকে বিবাহ দিতে হবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন। ছেলের বিবাহতে ছেলেকে হলদি মাখাতে হবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। আর হলদি মাখাবে কে? ভাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, এই তোমরা ঘন ঘন মেয়ে ছেলের কাজ যাওয়া থেকে বাঁচো, তোমরা ঘন ঘন মেয়েদের সাক্ষাৎ থেকে বাঁচো। আল্লাহ রাসূল বললেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, মেয়ে ছেলের কাছে ঘন ঘন যাওয়া যাবে না, মেয়ে ছেলেদের সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আফারাআইতাল হুমুয়া, আল্লাহ রাসূল বললেন, আল হুমুয়ানিল মউত। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল ঘন ঘন মেয়ে ছেলের কাজ যাওয়া যাবে না, তো আপনি দেওর ভাবিকে কি মনে করেন? আপনার দেওর ভাবির ব্যাপারে কি মতামত? আল্লাহ নবী বললেন, দেওর ভাবি ওটা তো মৃত্যুর সম্পর্ক। কিসের সম্পর্ক? আল্লাহ নবী বললেন দেওর ভাবির মৃত্যু সম্পর্ক। আর আপনি তো দেওর আর ভাবিকে ভাই বহিন বানালছেন। কি বানালছেন? আপনি গেছেন কাজে, আর আপনার একটা চা শ্বশুর মারা গেছে। চা শ্বশুর বুঝেন? আর আপনি কোথায়? না, এটা তো বুঝতে পারেন না। আপনি গেছেন কাজে, আর আপনার মারা গেছে কে? চা শ্বশুর। তখন আপনি আপনার ছোট ভাইকে বলেছেন, ও আব্দুল্লাহ, তোর ভাবিকে একটু ওর মায়ের বাড়িতে রেখাই গা, তোরে যা। এটা জেনা নয় গো। ও লাইট বন্ধ করে ঘরের মধ্যে যেটা হয় ওটাই জেনা। তাহলে আল্লাহ রাসূল কেন বললেন, আইনানে তাজনিয়ানে, চোখ দুটি জেনা করে, উজনানে তাজনিয়ানে, কান দুটি জেনা করে, ইয়াদানে তাজনিয়ানে, হাত দুটি জেনা করে, আল ফাহমু ইয়াজনি, মুখও জেনা করে। আল্লাহ নবী কেন বললেন? চোখের জেনা তাহলে কোনটা? হাতের জেনা কোনটা? কানের জেনা কোনটা? মুখের জেনা কোনটা? আপনি তো বলেছেন না, ভাবি মানে দিদির মতো, বোনের মতো। আল্লাহ নবী বললেন এই সম্পর্কটা মৃত্যুর সম্পর্ক। সম্মানীয় উপস্থিতি, মনে রাখবেন, এই সমাজের মধ্যে জাহেলিয়াত বর্বরতা দিয়ে তৈরি হয়েছে। ছেলের বিবাহতে ছেলেকে কেন ভাবিকে ভাবিতে
হলদি মাখাবে? কেন খালাতো বোন আর ফুফাতো বোন তাকে থুবড়া মাখাবে? আর থুবড়া মাখার কথা তো বাদ দেন, থুবড়া খাওয়ার তো কথা তো বাদ দেন, ওই মেয়ে ছেলেটা আপনার মাকে, আপনার মেয়েকে, খালেদাকে আগা দিকে বসালছে সুন্দর করে। আর এখন তো আবার নতুন একটা সিস্টেম এলো, সবাই হলুদ হলুদ শাড়ি আর হলুদ হলুদ পাঞ্জাবি পরছে, পরে না? আর এত বড় একখানটা থালিতে এখানে একরকম মিষ্টি, এখানে একরকম মিষ্টি, এখানে একরকম মিষ্টি রেখে দিয়েছে। আর ওই আপনার মেয়ে খালেদার ওই পিছনে কিছু 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 কচি কচি মেয়েরা দাঁড়িয়ে আছে, একদম কচি কচি, একবারে তরুণ ফুটফুটে। দিয়ে বহনু একবার খালেদাকে থুবড়া খাওয়াতে গেছে, তখন বহনু যখনই খালেদাকে থুবড়া খাওয়াতে গেছে তখন ওই পিছনকার কচি কচি শালিগুলো মুখকে দেবে ধরে নিয়েছে। এসব আজান 7টে হবে এবং 7:30 যান, 7:30 আজান, 7:30 যান। প্রিয় ভাই, আমি আপনাকে যে কথা বলছিলাম, জাহেলিয়াত আপনারা কি করে বুঝবেন? মনে রাখবেন, সমাজের মধ্যে জাহেলিয়াত এমনভাবে পড়ে আছে, এবাদতে জাহেলিয়াত। জাহেলিয়াত মানে কি? মূর্খতা, বর্বরতা। পারিবারিক জীবনে জাহেলিয়াত, মূর্খতা, বর্বরতা। দেখেন, এই রকম নিয়ম বলে কোনো জিনিস নেই। যখন আপনার মেয়েকে আপনি থুবড়া খাওয়াচ্ছেন, এটা হিন্দুদের নীতি। আপনার মেয়েকে থুবড়া খাওয়াচ্ছে কে? বহনুতে। আপনার মেয়েকে থুবড়া খাওয়াবে কে? বহনুতে। তো হ্যাঁ গো, তাহলে জেনা আপনাকে কি করে বুঝাবো গো? জেনাটা বুঝাবো কি করে? যদি আপনার জামাই আপনার ছোট মেয়েকে যদি থুবড়া খাওয়ায়, শালিকে যদি থুবড়া খাওয়ায় আপনার আগা দিকে, তাহলে আমি কি করে আপনাকে জেনাটা বুঝাবো যে জেনা কাকে বলে? আপনার জামাই ঈদে বাড়ি এসেছে, আপনার জামাই কিসে বাড়ি এসেছে? ঈদে। তো আপনার জামাই তার স্ত্রীর জন্য, মানে যার সঙ্গে জামাইয়ের বিয়ে দিয়েছেন, তার জন্য একখানটা কাপড় এনেছে 1000 টাকা দামের। আর ঈদের পরার দিন তার ছোট শালি, আপনার ছোট মেয়েটাকে ওই ধুলিয়ান হাট নিয়ে গেছে, ওই ধুলিয়ান হাট নিয়ে গেছে, ধুলিয়ান বাজার নিয়ে গেছে। আর তাকে যেটা নাইটি কিনে দিয়েছে, যেটা লেহেঙ্গা কিনে দিয়েছে, সেটার দামই 5000। না, এটা বুঝতে পারলেন না। আপনার জামাই শুক্রবারের দিনে কোটা, আগা দিকে কোটা যায় না? কোটা শুক্রবারের দিনে মসজিদের আগা দিকে কোটা যায় না? আপনার জামাইয়ের আগা দিকে যখন কোটাটা যায়, তখন আপনার জামাই এই মনি ওটাকে সরিয়ে দেয়। কোন মনে? কিছু দেয় না, এই মনি সরাই। তো যে জামাই কোটাতে 10 টাকা ফেলতে পারে না, সে জামাই শালিকে 5,000 টাকা দামের কাপড় কিনে দিয়ে দিল। কি ব্যাপার বলেন? না, যে জাতি এটাই বুঝতে পারবে না যে এই গল্পটা কি, সে জাতিতে জাহিলিয়াত কি করে বুঝাবো? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াত, বর্বরতাকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য এসেছিলেন। আমি আপনাকে যে কথা বলছিলাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে বাস্তবায়ন করার জন্যে, এই জাহিলিয়াতকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্যে এই পৃথিবীতে যেই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, ইসলামের পণ্ডিতগণ জানকে বিলিয়ে দিয়েছেন, আমি তাদের মধ্যে 2 জনের কথা বললাম। 3য় নম্বরের কথা শুনেন, যার নাম হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহকে বলা হলো, তুমি দরবেশি আলেম হও, আমরা যেমন বলবো তেমনই তুমি ফতোয়া দাও, আমাদের কথা আর তোমার কলম। ইমাম শাফি বললেন, এই রকম ফতোয়া দেওয়া যাবে না। ইমাম শাফিকে বলা হলো, দেশ ছেড়ে দাও, বাগদাদ ছেড়ে দাও, এই বাগদাদে তোমাকে থাকতে দেওয়া হবে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ পরোয়াই করলেন না, বাগদাদ ছেড়ে মিশরে চলে যাচ্ছেন। তার ছাত্ররা জিজ্ঞাসা করছেন, আপনি কোথায় যাচ্ছেন? মিশরের দিকে কেন? তখন ইমাম শাফি রাহিমাহুল্লাহ নির্ভীক কণ্ঠে তিনি বলেছিলেন, আমি জানি না আমি মিশরের দিকে যাচ্ছি না আমি মৃত্যুর দিকে যাচ্ছি। তিনি জানছেন এই বৃদ্ধ অবস্থাতে মিশরের দিকে যাওয়া আমার জন্য কতটা বিপদ। তারপরেও তিনি বাতিলদের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে কোনোদিন আপোষ করেননি। আজকে বাতিলদের বিরুদ্ধে কোনো আপোষ হবে? দলিল ভিত্তিক আপনারা বক্তব্য শুনবেন, এটাই হচ্ছে হক, এটাই হচ্ছে তাওহীদ, এটাই হচ্ছে মুহাব্বতে রাসূল, এটাই হচ্ছে হকপন্থী। আজকে অনেক মানুষের দেখবেন আহলে হাদিস নিয়ে খুব সমস্যা ওদের, এটা আছে কি নাই? সংগঠন করা যাবে না,
সংগঠন যদি না করা যায়, তাহলে এই কিছুদিন আগে মুসলিহুদ্দিন সাহেবের একটা বক্তব্য আপনাকে কপি করি। সংগঠন মানে কি? একটি জামাত। সংগঠন মানে কি? জামাত নয়, ঐক্যবদ্ধভাবে যেটা একটা কাজ করা হয় সেটাকেই সংগঠন বলা হয়। আচ্ছা, যদি সংগঠন না করা হয় তাহলে বিবাহ করে স্ত্রী মিলনও করা যাবে না। তো কেন করা যাবে না? বিবাহ করতে গেলে তো, স্ত্রী মিলন করতে গেলে তো 3-4টা ছেলে পিলা হবে, তো ওটাও তো জামাত হয়ে গেল, একটা হলো না? আপনি বলছেন বিভ্রান্ত তৈরি হচ্ছে, একটা ফ্যাক্টর দেখান যেখানে বিভ্রান্ত তৈরি হয়নি। মাদ্রাসা নিয়ে বিভ্রান্ত নেই সমাজের মধ্যে? কথা বলেন, আছে না নেই? মসজিদ নিয়ে আছে না নেই? পাড়া নিয়ে আছে না নেই? পার্টি নিয়ে আছে না নেই? আপনার ফতোয়া তখন কেন বের হয় না যে না মাদ্রাসা নিয়ে আজকে বিভ্রান্ত, তো মাদ্রাসা করা যাবে না? জালসা নিয়ে বিভ্রান্ত, তো জালসা করা যাবে না? মসজিদের কমিটি নিয়ে বিভ্রান্ত, তো মসজিদের কমিটি করা যাবে না? যত ক্ষোভ, যত রাগ, যত বিদ্বেষ সব সংগঠনের ব্যাপারে কেন আপনার? আপনি জানেন এই সংগঠন কি জিনিস? লক্ষ লক্ষ মানুষ এই সংগঠনের মেহনতে, পরিশ্রমে একটি সঠিক দিন পথ দেখতে পেয়েছেন, আর আপনারা এই সংগঠনের বিরুদ্ধে কথা বলছেন। আপনাদের কুমন্ত্রণায় আমাদের আমির আব্দুল্লাহ সালাফি মাটির মানুষ একজন, মিথ্যাচারে, মিথ্যা কেসে ফাঁসিয়ে প্রায় 19 বছর অবধি তার উপরে কেস চালালেন আপনারা। কার উপরে? আব্দুল্লাহ সালাফির উপরে কি দোষ ছিল? কোন বম, কোন মিসাইল, কোন AK-47 তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল? কিচ্ছু হয়নি। অথচ কেস চালালেন কত বছর? 19 বছর ধরে। যেই দিন তিনি পরিত্রাণ পান সেই দিন কাঁদতে কাঁদতে আমাদের সম্মুখীন বলছেন, এই দিনটি দেখার অপেক্ষায় আমার বাপ ইন্তিকাল করেছে। কে এর মাসুল দেবে? আজকে কেন সংগঠনের বিরুদ্ধে আপনারা তো যাচ্ছেন? সংগঠন তো কোনোদিন মানুষকে খারাপ পথে নিয়ে যায়নি। আমরা বলেছি ওই কথা সালাফদের, যে কথা সালাফেরা আমাদেরকে বলেছে, সহি হাদিস যেটা, সেটাই আমাদের মাযহাব, আমাদেরও বক্তব্য এটা। আল্লাহ রাসূল বলছেন, তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ নবী বলছেন, আমি তো চলে যাচ্ছি, চলে যাওয়ার পরেও তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কালাম তথা কোরআন মাজিদ, আর একটা হচ্ছে হাদিস। এই দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন অবধি এই দুটাকে তোমরা এঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা বিভ্রান্ত হবে না, যতদিন অবধি এই দুটাকে এঁকড়ে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। আজকে আমরাও বলেছি 1400 বছর পূর্বে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই সোনার মানুষগণ, এই সোনার মানুষেরা যেই দিন, যেই ধর্ম মেনে পরিত্রাণ পেয়েছে, আজকে কি এই সমাজের মানুষেরা আবু বকরের দিন মেনে পরিত্রাণ পাবে না? পাবে কি পাবে না? আমরা তো ওটাই চেয়েছি যেটা আবু বকর চেয়েছিলেন, চাননি? আমরা তো ওটাই চেয়েছি যেটা উমর চেয়েছিলেন। আজকে কেন এই পরিস্থিতি? প্রিয় ভাই, বর্বরতা, জাহেলিয়াত, এই বর্বরতা জাহেলিয়াতকে আপনি না বলুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন জাহেলিয়াতের বিরুদ্ধে। আল্লাহ নবী এসেছিলেন কিসে? জাহেলিয়াতের বিরুদ্ধে। আল্লাহ রাসূল এসেছিলেন জাহেলিয়াতের বিরুদ্ধে। আজকে জাহেলিয়াতকে আপনি দিন, জাহেলিয়াতকে ধর্ম মনে করে আছেন। আমি আপনাকে যে কথা বলছিলাম, যেই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম নিজের জানকে কুরবানি করে দিয়েছেন, 3 জনের কথা বললাম। ইমাম আবু হানিফা রহেমাহুল্লাহ, ইমাম মালিক রহেমাহুল্লাহ, ইমাম শাফি রহেমাহুল্লাহ, শেষ নম্বর ইমাম আহমদ বিন হাম্বল রহেমাহুল্লাহ। এর করুণ ইতিহাস শুনুন। কোরআন মাজিদ আপনারা দেখেছেন? দেখেছেন না দেখেননি? পড়ার ফুরসত হয়নি মৌলভী সাহেব, যে কাজে ব্যস্ত আপনারা, টাইম কই অত? আপনার বেটা গো ইংরেজিতে কথা বলতে পারে, আপনার বেটা কি করে? ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু কোরআন পড়তে পারে না। এতে আপনার সমস্যা হয় না?